পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই আমি স্বাগত। আজকে ক্লাস 10 এর এই টিউটোরিয়ালটি শুরু করার আগে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নেই যে সমস্ত ছাত্রছাত্রীরা 2026 সালে মাধ্যমিক দিবা তাদের উদ্দেশ্যে আজকে আমি কিছু কথা বলি। যারা পড়া শুরু করেছো এবং পড়া শুরু করার পরে যাদের যতটা বই শেষ হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা প্রত্যেককেই আমি বলছি, তোমাদের শুরু থেকে যাদের যেখানে শেষ হয়েছে বই বা যতটুকু তোমরা পড়েছো এখন পর্যন্ত, তোমাদের কাছে রিকোয়েস্ট করব একটু যতটা পড়েছো ঠিক ততটাই তোমরা কন্টিনিউ রুটিন করে একটু রিভাইজ শুরু করো। বিশেষ করে লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ম্যাথমেটিক্স, এই যে সায়েন্স সায়েন্স গ্রুপ টোটাল তোমাদের করতে হবে এবং ইংরেজি, তার সঙ্গে ইংরেজি গ্রামার, এই 4টি বিষয়ের উপর তোমরা কন্টিনিউ রুটিন করে একটু রেগুলার প্র্যাকটিস করো। তোমরা আজকের থেকে প্র্যাকটিস শুরু করো, যদি করো তাহলে 1 মাস পরে তোমরা বুঝতে পারবা যে 1 মাস আগে তোমাদের মধ্যে কি ছিল এবং 1 মাস পরে গিয়ে তোমরা কতটা ইমপ্রুভমেন্ট করতে পেরেছো। তাহলে তোমরা নিজেরাই বুঝতে পারবে, সেটা আমার আর বলার দরকার হবে না। সো তোমাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট, সময় আর তোমরা নষ্ট করো না, তোমরা আজকের থেকেই লেগে যাও। যে যতটা সিলেবাস শেষ করেছো ওই অতটুক নিয়েই প্রত্যেকটা দিন রুটিন করে, রুটিন ওয়াইজ একটু এগিয়ে চলো, দেখবো তোমরা অনেক দূর এগিয়ে চলে গেছো। যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, আজকে সরাসরি চলে আসবো ক্লাসে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ, এই যে আমি লিখে রেখেছি 10ম শ্রেণী গণিত কোষে দেখি 1.5, অর্থাৎ কোষে দেখি 1.5 এর পেজ নাম্বার তোমাদের 29 নাম্বার পেজে 4 দাগের একটি অঙ্ক আছে। সেই অঙ্কটি নিয়ে আজকের এই টিউটোরিয়ালে বিস্তারিত আলোচনা করব এবং এই 4 নাম্বার অঙ্কের উপর ডিপেন্ড করে আরেকটি অঙ্ক আমি একটু লিখে রেখেছি, এই যে দেখতে পাচ্ছি স্টার মার্ক দিয়ে, এই অঙ্কটি আমি করাবো। এই ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। একটা অঙ্ক যদি বুঝতে পারো এবং কোন বেসিকের উপর অঙ্কটা হচ্ছে, তাহলে তোমরা নিজেরা থেকেই করতে পারবে। তাহলে একটু মনোযোগ আজকে এই টিউটোরিয়ালের দিকে তোমরা দয়া করে দাও। তাহলে এসো আমরা সরাসরি আগে 4 নম্বর অঙ্কটি একটু পড়ে নিই, তারপরে কি করতে বলেছে আমরা সরাসরি এখান থেকে একটু ক্যালকুলেশন করার চেষ্টা করব। এই যে 4 নম্বর অঙ্কে প্রথমে যদি পড়ো তোমরা, তাহলে দেখবা লেখা আছে এম এর মান কত হলে এই যে ইকুয়েশনটা 4x² প্লাস 4 ব্র্যাকেটে 3m-1 তার সাথে x প্লাস m+7 ইকুয়াল টু 0, অর্থাৎ এটি একটি দ্বিঘাত সমীকরণের রূপ, তাই না? তোমরা সকলেই করেছো। তাহলে দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। তাহলে এই যে সমীকরণটি দেওয়া আছে, এই সমীকরণের যে দুটো বীজ পাবো সেই দুটো বীজ কি হচ্ছে পরস্পরের অনন্য হবে। কি করে করবো অঙ্কটা, এবং এই যে অনন্য কথা, একটু অনন্য কথা আমাদের বুঝতে হবে। তোমরা সকলেই করেছো, ক্লাস 9-এ করেছো, ক্লাস 8-এ করেছো, অনন্যক সম্বন্ধে অনেক কিছু করেছো। অনন্যক বলতে বোঝাবে, সাপোজ মনে করো কোনো একটি সংখ্যা যদি অনন্যক বের করতে বলে, মনে করো 5, এই 5 যে সংখ্যাটি আছে 5-এর যদি অনন্যক বের করতে বলে, তাহলে আমরা লিখবো সরাসরি 1/5। অর্থাৎ অনন্যক বের করতে বললে যে সংখ্যাকে বলবে 1/, সেই সংখ্যা, যে সংখ্যা বলবে 1/, সেই সংখ্যা। যদি 4 বলে তাহলে আমরা লিখতে পারি 1/4, যদি 3 বলে তাহলে আমরা লিখতে পারি 1/3। অর্থাৎ যে সংখ্যাটি দেওয়া থাকবে খালি আমরা লিখবো 1/, সেই সংখ্যাটি। এই হচ্ছে অনন্যকের তোমাদের হিসাব। এখন আমরা অঙ্কের মধ্যে পড়ি, বীজ দুটি পরস্পর অনন্যক হবে। তাহলে আমরা জানি না, আমরা ধরে নিব। কি ধরে নিব? মনে করি 4 নম্বর অঙ্কটি, নিচেরটা আমি পরে করছি, আগে উপরেরটা যেহেতু আমরা জানি তাহলে ধরে নেব। মনে করি দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি আলফা হয়, তাহলে অন্যটি হবে কি হবে?
কি হবে, যেহেতু অনন্য বলেছে তার মানে আলফা হলে অন্যটি অন বাই আলফা। এই যে আমি বুঝলাম না এখন, একটা আলফা হলে অন্যটা হবে অন বাই আলফা, বুঝতে পেরেছো? তাহলে একটা আমরা আলফা ধরেছি এবং অন্যটা ধরেছি আলফা, এই যে আলফা আর এই যে ওয়ান বাই আলফা। এখন সাপোজ আমরা মনে মনে এই আলফাটাকে যদি আমরা আলফা ধরি এবং এই ওয়ান বাই আলফাকে যদি আমরা মনে মনে বিটা ধরি, ধরে নিলাম আমরা একটু সুবিধার জন্য, আমরা একটু ধরে নিলাম আলফা এবং বিটা। এইবার একটা ইকুয়েশন একটু মনে করো তো, তোমরা করেছো না? আলফা বিটার মধ্যে যে রিলেশনগুলি ছিল, রিলেশনগুলি একটু মনে আছে? এই যে এই রিলেশনটা একটা আছে আলফা প্লাস বিটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ, আরেকটা আলফা ডট বিটা ইকুয়াল টু সি বাই এ। সি বাই এ মনে পড়ে? এই যে দুটো আমি রিলেশন তোমাদের প্রুভ করে দেখেছিলাম না, কিভাবে আসে আলফা প্লাস বিটার মান মাইনাস বি বাই এ আর আলফা ডট বিটা সি বাই কিভাবে আসে আমি দেখিয়েছি। তোমরা একটু দেখবা, যারা দেখোনি একটু দয়া করে দেখবা। এই ধরনের অঙ্ক যদি তোমার দেওয়া থাকে তাহলে সবসময় সর্বদা তোমরা মনে রাখবা এই যে আলফা ডট বিটা, আলফা ডট বিটা এই রিলেশন থেকে আমাদের প্রত্যেকটা অঙ্ক করতে হবে। শুধু এই রকম রিলেটেড যতগুলি অঙ্ক দিবে যদি পাও তোমরা, তাহলে এই ইকুয়েশন অনুযায়ী আমরা করবো। আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই। এখন সি বাই এ যেহেতু আমাদের মান লাগবে দ্বিঘাত সমীকরণ থেকে, সি বাই এ তবেই তো আমরা পাবো। তাহলে আমরা এখান থেকে এই যে ইকুয়েশন থেকে এ বি সি আমরা বের করি নাই, তাহলে এখান থেকে এ হচ্ছে আমাদের 4, বি হচ্ছে আমাদের টোটালটা এক্স বাদে এবং সি হচ্ছে এই টোটালটা। তাহলে এবিসি আমরা বের করেছি, তাহলে আমাদের শুধু মান লাগবে কি, এই যে সি বাই এই মানটা লাগবে, তাই না? তাহলে সি বলতে এখানে এটা এবং এ বলতে এখানে এটা, পেয়ে গেছে না? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি কি, আমরা জানি আমরা আমরা জানি কি জানি, এই যে আলফা ডট বিটা ইকুয়াল টু সি বাই এ, এটা আমরা জানি ইকুয়েশন। তাহলে আলফা বলতে আমরা কি ধরেছি, আলফাকে আলফা ধরেছি, ইন্টু বিটা বলতে কি ধরেছি, অন বাই আলফা। বুঝতে পারলা? আলফা হচ্ছে আমাদের আলফা এবং বিটা হচ্ছে অন বাই আলফা, কারণ একটি অপরটির অনন্যক। বোঝা গেল? সমান সমান সি বলতে কি আছে, সি বলতে আমাদের এখানে m+7 বাই এ বলতে আমাদের কত, 4 বসিয়ে দিলাম। এই যে কোনাকুনি আলফা আলফা কেটে গেল, তাহলে আমাদের পড়ে আছে এদিকে 1 ইকুয়াল টু এদিকে m+7/4। এবার যদি আমরা কোনাকুনি একটু গুণ করে দিই, ক্রস যদি গুণ করি, তাহলে m+7 একটা পাচ্ছি ইকুয়াল টু 4, m+7 ইকুয়াল টু 4। তাহলে বা দিয়ে আমরা করতে পারি সরাসরি m সমান সমান কত, 4, আর 7টা দিয়ে গেলে -7 সমান সমান বিয়োগ করলে -3। অর্থাৎ এই যে সমীকরণ, এই সমীকরণের একটি বীজ m, তাই তো? m এর মান আমরা পেয়ে গেছি -3। তার মানে একটি বীজ m এর মান কত হলে, বলেছিল m এর মান কত হলে এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্য হবে। তার মানে একটা যদি -3 হয় তাহলে অপরটি কত হবে আমাদের, -1/3। বোঝা গেল? কারণ একটা -3 হলে তার অনন্য কত হয়, এই যে আমি যেমন লিখেছি 5 হলে 1/5, তাহলে -3 হলে 1/-3 মানে -1/3। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের 4 নাম্বার অঙ্কের সমাধান। এইবার সেম বেসিক করে এই অঙ্কটা তোমরা করতে পারবে না? অবশ্যই করতে পারবা। এখান থেকে আমরা সরাসরি একটু আলাদা করব। এ বলতে 3, বি বলতে এখানে -10 এবং সি বলতে হচ্ছে 3। তাহলে এ বি সি আমরা পেয়ে গেছি না, এ বি সি তিনটাই পেয়ে গেছি। তাহলে কি সেম ভাবে লিখবো, এখানে বলছে দ্বিঘাত সমীকরণের একটি বীজ 1/3 হলে অপরটি কত। তাহলে আমি এই অঙ্কটি আগে একটু মুছে দিই, মুছে আমি ফ্রেশ ভাবে তোমাদের এটা করে দিই। বুঝতে পেরেছো? আর এটা আমি একটু মুছি, দেখো। যেহেতু আগের অঙ্কটিতে তোমাদের দেওয়া ছিল না, তাই না? দেওয়া ছিল না, কিন্তু এখানে একটা বীজ দেওয়া আছে, তাতে কি কোনো অসুবিধা নেই, দেওয়া আছে। আমি এটি একটু মুছে দিলাম, হ্যাঁ, দেওয়া আছে। তাহলে দ্বিঘাত সমীকরণের একটি বীজ যদি 1/3 হয় তাহলে অপরটি কত আমরা ধরি অপর বীজটি আলফা, ধরি অপর বীজটি আলফা, ধরি অপর বীজ
টি আলফা ধরে নিলাম। এবং অন্য বীজ কি জানি, তাহলে আলফা মানে আলফা এবং বিটা মানে কত 1/3। তাহলে আমরা জানি কি, আমরা জানি সরাসরি লিখবো, আমরা জানি কি জানি, আলফা ডট বিটা ইকুয়াল টু সি বাই এ। আলফা মানে এখানে আলফা, বিটা মানে 1/3, 1/3 হচ্ছে বিটা, কারণ এই যে বিটার মান একটা যদি আলফা হয় তাহলে অপরটা তো বিটা, তাহলে 1/3 সমান সমান সি বাই এ। সি বলতে এখানে কত 3, আর এ বলতে কত, এ বলতে 3। তাহলে এই যে 3/3 কেটে গেল। পরের লাইনে আমরা করি, একের সাথে আলফা গুণ করলে আলফা বাই নিচে 3 ইকুয়াল টু এদিকে কিছু নয় মানে 1/1 আমরা লিখতে পারি। এবার যদি কোনাকুনি আমরা গুণ করি, কোনাকুনি 3 অক্ষে 3 বা আলফা আগে করি, আলফা সমান সমান 3 অক্ষে 3, তাহলে বোঝা গেল। তাহলে একটা বীজ যদি 3 হয় তাহলে অপর বীজটা তো দেওয়াই আছে অটোমেটিক 1/3। একটা যদি 3 হয় অপর বীজটা হচ্ছে 1/3। বোঝা গেছে? এই হচ্ছে তোমাদের 4 নাম্বারের উপর বেসিক করে তোমাদের যে একটা এক্সাম্পল আমি লিখেছিলাম তার সমাধান। তাহলে এই ধরনের অঙ্ক যদি তোমাদের এক্সামে দেয় তোমরা অবশ্যই পারবা। এখানে আর কোনো সমস্যা থাকার কথা না, শুধু তোমাদের মনে রাখতে হবে এই যে ইকুয়েশন আলফা ডট বিটা ইকুয়াল টু সি বাই, এই ইকুয়েশন থেকেই তোমাদের এই অঙ্কগুলি হবে। তাহলে প্রথমে যে কথাটি আমি বললাম একটু মনের মধ্যে রাখবে এবং তোমরা রেগুলার কন্টিনিউ রুটিন করে একটু চলো, দেখবা যে তোমরা অনেক ইমপ্রুভমেন্ট আগে গিয়ে করতে পেরেছো। যাই হোক, তাহলে আজকের মতো এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পার্ট নিয়ে।